আসলে কি সম্ভব 1 ঘন্টায় নেল বড়? তাহলে চলুন আজকে টেস্ট হয়ে যাক। আজকে দেখো আমার নেলগুলো কি অবস্থা। এই যে এই নেলটা ভেঙে গিয়েছে, সতর্ক ছিলাম এই কারণে ভেঙে গিয়েছে। তো যেহেতু ইউটিউব আছে, ইউটিউবে আমি সার্চ দিয়ে ফেললাম হাউ আই ক্যান গ্রো মাই নেলস ফাস্টার ইন আ আওয়ার। যেহেতু আমার নেল আর্ট করতে হবে তাই আমি এখানে কয়েকটা ভিডিও দেখে নিলাম। তো আমি চেষ্টা করছিলাম ছোট ভিডিও দেখার জন্য। এই চ্যালেঞ্জটা দেখি 10 মিলিয়ন ভিউ হয়েছে, তো সেটাই আমরা দেখব। कट कर दिया क्योंकि मैं एक अलार्म क्लॉक रख देती हूँ और ये वीडियो वैसे में अच्छी लगी। लवण दिएছে, हमको इसमें नमक डालना है। তো আমি এই সেম প্রসেসেই করে দেখব যে আসলে কি 1 ঘন্টার মধ্যে আমার নেল বড় হয়। তো এই তো আমি তেল আর লবণ নিয়ে এসেছি, কোকোনাট অয়েল আর হলো লবণ। फोकस ये करेंगे कि हम अगर फिंगर्स पे लगाएं तो हम साइड से ज्यादा लगाएं, सिवाय नेल्स के ऊपर नहीं, बट नेल्स के साइड में जो स्किन होती है ना, हम उस पे लगाने का ज्यादा ट्राई करेंगे। ऐसा क्यों? क्योंकि जो साइड में আমি অয়েল নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি একটু। আর একটু অয়েল নিয়ে নিচ্ছি। এখন একটু বেশি হয়ে গিয়েছে, যাই হোক বাকিগুলোতে একটু রাব করে দিই। क्यूटिकल्स होते हैं ना, नेल्स उन्हें बहुत ज्यादा सॉफ्ट कर देता है। ये क्यूटिकल्स जो है वो नेल को छोड़ने लगते हैं, और एक बार नेल्स को छोड़ देते हैं ना तो वो नेल्स ग्रो होने लगते हैं, क्योंकि ये क्यूटिकल्स ही नेल्स को स्टॉप करके रखे रहते हैं ग्रो होने से। और साथ ही साथ मैं आपको मसाज भी करूंगी ताकि ब्लड सर्कुलेशन ज्यादा हो, और ब्लड सर्कुलेशन बालों के लिए, नेल्स के लिए, दोनों के लिए अच्छा होता है, दोनों को ग्रो करता है। ठीक है, तो इस वजह से मैं आप पे इस तरह से मसाज भी करूंगी। तो अब हमें इसे लगा करके रख देना है, मसाज भी करना है कम से कम 15 मिनट तक। 15 মিনিট পর্যন্ত আমি রাব করছি। তো এখানে বলেছে যে পুশ ব্যাক করতে কিউটিকল এরিয়া সাইডলি, তো আমি সাইডে সুন্দর করে পুশ ব্যাক করে দিচ্ছি। से या फिर सोप से अच्छे से वॉश कर लेंगे। इससे आपको स्पेसिंग देनी है। আমার 15 মিনিট হয়ে গিয়েছে, তাহলে আমি হ্যান্ড ওয়াশ করে আসতেছি। আমি হ্যান্ড ওয়াশ করে চলে এসেছি আর নিয়ে এসেছি এইটা। সো এটা দিয়ে এখন ঠিক ওর মতো করব। इस वजह से हम इसे निकाल देते हैं ताकि नेल्स से चिपका नहीं रहे, और नेल को ग्रो होने से, मतलब ग्रो होने में हेल्प कर सके, और नेल से चिपका नहीं रहे, उससे अलग हो जाए। तो बाकी के साथ भी हम यही करेंगे, साइड से भी क्यूटिकल्स हटा देंगे। तो ये हमारा फर्स्ट स्टेप कंप्लीट हो गया। इसके बाद हम ना कि आप जो है सह सको, हम 1/2 टीस्पून तक सॉल्ट डाल दिए है, जिसमें कि पानी, অবশ্যই ওয়ার্ম ওয়াটার, লেবু, লবণ 1/2 টেবিল চামচ। তাহলে जो है हम वो इसी पानी में डाल देंगे। এইটা বড় করতে যাচ্ছি, এটা দিব, সাথে বাকিগুলোও দিচ্ছি। जो है 15 से 20 मिनट तक रख देना है। তো 15 মিনিট পরে কি করতে হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। यहाँ पे देखो कि जो आपका फिंगर्स है या फिर आपके जो नेल्स की साइड की स्किन है बहुत ज़्यादा सॉफ्ट हो जाती है। तो मैंने साथ ही साथ में क्या किया, लेमन पील लिया और इसे इस तरह से नेल्स के ऊपर मसाज भी किया, ताकि टाइम 6:15 हुआ है, मतलब कि 1 घंटा बचने में सिर्फ 15 मिनट बचे हुए हैं। लेट हो जाती है बहुत ही ज़्यादा। आप देख सकते हो किस तरह से क्यूटिकल पूरा ओपन हो गया है। तो आपको ना मतलब ब्लीडिंग हो सकती है, खून निकल सकता है आपके नेल्स। फिक्सिंग देंगे और अंदर की स्किन जमा हो जाती है। आप देख सकते हो ये वाली जो स्किन है ना, ये अंदर नेल्स को रोक के रखती है ग्रो होने से। ঠিক আছে, আমিও করতে থাকি। 15 মিনিট পরে আবার আসবো। সো 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটা রাব করব। তো এটাকে একটু ভালো মতো রাব করি যেন এটা ভালো কাজে থাকে। तो এখন লাস্ট পার্টে কি বললো সেটাই আমরা দেখে নেই। निकालने के बाद अब आप देख सकते हो कि नेल्स जो है 1 घंटे में कितने लॉन्ग हुए हैं। और एक আসলে ব্যাপারটা কি হয়েছে, যখন আমরা
নখ কিন্তু বাড়েনি, নখ যেখানেই আছে সেখানেই আছে, লেন্থ একটুও বাড়েনি। তো এটা আসলে নখ বললেই কিন্তু বেড়ে যায় না, নখ বাড়তে মিনিমাম 7 দিন সময় লাগে। তো এটা আমরা 7 দিন পরে কি হয় সেটা আমি দেখব। তো যেটা আমরা করতে পারি, আমরা প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি। তো এই প্রসেসের মাধ্যমে যেটা হয়েছে, যখন আমি এই টুলটা দিয়ে আমার নেইলের ভেতরে এইভাবে যে ডেড স্কিনগুলো আছে এগুলো বের করে নিয়ে আসতেছি, তখন আমার নখটা একটু বড় দেখা যাচ্ছে। এটাই হয়েছে পার্থক্য। আর যেটা ভালো জিনিস হয়েছে সেটা, আমি যখন কিউটিক্যাল এরিয়াটা ভালো মতো ক্লিন করে দিচ্ছি, যে আমার ডেড স্কিনগুলো আছে নেইলের সাথে লেগেছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এতে করে আমার নেইল গ্রোথ হতে সুবিধা হবে। এর মানে এই না যে 1 ঘন্টার মধ্যে আমার নেইলটা বড় হয়ে যাবে, না। তো এইভাবে আমরা প্রসেস করে আমাদের নেইল যদি যত্ন নেই, আর এই প্রসেসটা কিন্তু অবভিয়াসলি ব্রাশ একটা প্রসেস, যেটা দিয়ে করলে তোমার নেইল যদি তুমি এভরিডে করো তাহলে নেইলের ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা যেটা করব, এটা আমরা সপ্তাহে 1 বার করব এই প্রসেসটা। আর এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার সময় অবভিয়াসলি খুব সাবধানে কিউটিক্যাল পুশব্যাক করতে হবে। যদি সাবধানের সাথে না করো তাহলে কিন্তু ব্লিডিং হতে পারে। কিউটিক্যাল পুশব্যাক করে আর কিউটিক্যালের যে ডেড স্কিনটা আছে সেটা অবভিয়াসলি রিমুভ করে দিতে হবে, তাহলে দেখবে যে নেলটা আরো খুবই সুন্দর হয়েছে। আর গ্রোথের জন্য এই প্রসেসটা সত্যি খুবই ভালো, সেটা আমি বলবো। এতে করে তোমার নেইলে যে নিচে থেকে যে ধরে রাখে সেই ব্যাপারটা কিন্তু চলে যাবে। এই যে দেখো আমার এই নেলটা, হ্যাঁ, এখানে থেকে একটা ডেড স্কিন এসে আমার নিচের গ্রোথটা ধরে রেখেছে, যেটা আমিও ফিল করতে পারি। তো এই ছিল প্রসেস। এখন আমি হ্যান্ড ওয়াশ করে আমার যে প্রসেস কিউটিক্যাল অয়েল বা কোকোনাট অয়েল সেটা আমি অ্যাপ্লাই করব। তো এই 1 ঘন্টার প্রসেসের পরে যে প্রসেসটার মধ্যে আমরা গিয়েছি সেই প্রসেসের পরে এই হলো আমার নেইলের গ্রোথ। হ্যাঁ, আমার নেইল কিন্তু ঠিকই গ্রোথ করেছে, কারণ আমি এই টুলসটা দিয়ে ভেতর থেকে যে ডেড স্কিনটা ছিল সেটা বের করে নিয়ে এসেছি। কিন্তু রিয়েলিটি হলো আমার নেল কিন্তু বড় হয়নি, নেল যেই লেন্থেই ছিল সেই লেন্থেই আছে। এটা কখনোই সম্ভব না যে 1 ঘন্টায় নেল বড় করা যায়। 1 ঘন্টার মধ্যে আমি নেলকে বড় দেখাতে পারবো। আমি পুশব্যাক করেছি এবং নেলের আন্ডারে যে ডেড স্কিন গুলো ছিল সেগুলো বের করে নিয়েছি, এই জন্য আমার নেলের লেন্থটা একটু বড় লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু বড় হয়নি, আর পুশব্যাক করলেই কিন্তু নেল এমনি বড় দেখা যায়। আমি পুরো প্রসেসটা করে ফেলেছি। এখন যেহেতু অনেক হার্ড একটা প্রসেস ছিল, সল্টের মধ্যে সোক হয়েছে, তো আমি এখন ফাইনালি একটু কোকোনাট অয়েল ব্যবহার করে নিচ্ছি আমার হ্যান্ডে, নেইলে, যেটা এই হার্ড প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে আমার নেলকে একটু স্ট্রং করতে সুবিধা করবে। তবে এই প্রসেসটা তোমরা উইকলি 1 বার যদি করো তাহলে কিন্তু তোমার নেইলের স্ট্রেংথ বাড়বে এবং খুব ফাস্ট গ্রো হবে। অনেকেই আছে যে বলে যে আমার নেল ফাস্ট গ্রো হয় না। কি কারণে গ্রো হয় না সেটা হলো যে আমরা কোনো প্রপার ম্যানিকিওরের ভিতর দিয়ে যাইনি। সো প্রপার ম্যানিকিওরের ভিতর দিয়ে গেলে আমাদের নেল বড় হবে।